নমস্কার, ওয়েলকাম টু দিস মডিউল। এই মডিউলে আমরা দেখব যে খুব সহজেই একজন ইঞ্জিনিয়ারকে ফোন না করে বা অন্য কাউকে না জিজ্ঞাসা করে আপনি রডের ওজন বের করতে পারবেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রড আমাদের ওজনে অর্ডার দিতে হয়, অর্থাৎ মেট্রিক টন বা টনে বা কেজিতে। সেই কারণে রডের ওজন বার করাটা খুব একটা টাফ জিনিস। সেই কারণে রডের ওজন বার করতে জানাটা খুব ইম্পর্টেন্ট। তো খুব ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে চলুন দেখে নিই যে কীভাবে রডের ওজন বার করব। দেখুন, এখানে ফর্মুলাটা হচ্ছে সিম্পল ডি স্কোয়ার বাই 162। ডি স্কোয়ার বাই 162 মানে এখানে ডি হচ্ছে রডের ডায়া, অর্থাৎ 6, 8, 10, 12 যে ডায়া রড ইউজ হবে সেইটার স্কোয়ার ডিভাইডেড 162। এইটা ইকুয়াল টু 1 মিটার ওই ডায়া রডের ওজন। অর্থাৎ ধরুন আমি এক্সাম্পল নিলাম, এখানে 16 ডায়া রড আমি ইউজ করছি, তাহলে 16 ডায়ার ডি স্কোয়ার মানে 16 গুণ 16 আসবে 256। এবার এই 256 ডিভাইডেড 162 আসলো কত? 1.58। এটা হলো কেজিতে, অর্থাৎ 16 ডায়া রডের 1 মিটার দৈর্ঘ্যের একটা রডের ওজন 1.58 কিলো। এবার টোটাল রডের ওজন করতে গেলে আমাদের ইন্টু 12, কারণ আমরা জানি একটা গোটা রড সম্পূর্ণ রড 12 মিটার লম্বা হয়। ইকুয়াল টু কত হলো? 18.96 বা মোরালেস 19 কিলো। বোঝা গেল? সেমভাবে আরেকটা দেখি, ধরুন 8-এর রড। তাহলে 8-এর রডের আমরা যদি ওজন বের করি, 8 গুণ 8 সমান 64, যেহেতু ডি স্কোয়ার ডিভাইডেড 162 সমান কত? 0.395। এটা হলো কেজিতে, এখানে 395 তার মানে গ্রাম, ইন্টু 12 মিটার টোটাল রড। তাহলে একটা 8 ডায়া রডের টোটাল ওজন 12 মিটার রডের ওজন। এই ভিডিওটা আমাদের A to Z বিল্ডিং মাস্টারি কোর্সের একটা মডিউলের ভিডিও। এই ধরনের 100-র উপর ভিডিও নিয়ে আমাদের A to Z বিল্ডিং মাস্টারি সিরিজ সাজানো। এই ধরনের কোর্স বাংলায় আর কিন্তু নেই। আপনি যদি নতুন বাড়ি করতে চান তবে এই কোর্স অবশ্যই আপনার নেওয়া প্রয়োজন। কোর্স শুধুমাত্র যে গাইড তা নয়, আপনার খরচ কীভাবে কমাবেন, কীভাবে সেভিংস করবেন, পাশাপাশি কীভাবে মজবুত বাড়ি বানাবেন তার উপর ভিত্তি করে এই কোর্স বানানো। এ বিষয়ে বিস্তারিত আর বলতে চাই না। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশানে এই কোর্সের ডিটেল কন্টেন্ট এবং কোর্সের যে ফিজ বা কতদিনের ভ্যালিডিটি সমস্ত কিছু দেওয়া আছে, দেখে আসতে পারেন। ওজন 4.74 কিলো এইভাবে বেরোয়। এবার এর পাশে যে ডি স্কোয়ার বাই 533 দেওয়া আছে, এটা হচ্ছে ফুটে, অর্থাৎ 1 ফুট লম্বা রডের কত? যদি 16টাই আমরা দেখি, 16 গুণ 16 ডিভাইডেড 533, অর্থাৎ 1 ফুট লম্বা 16 ডায়া রডের ওজন 0.48 কিলো, ইন্টু যদি আমরা 39.33 করি, কারণ একটা রড 39 ফুট লম্বা, আমরা আগেরটা মিটারে করলাম, এটা ফুটে করছি, তাহলে আসছে দেখুন 18.89 বা 19 কিলো মতো, প্রায় মোরালেস সেই একই এলো। এবার দেখি আমরা ইজিলি কীভাবে বের করব। প্রথমে হচ্ছে 6 ডায়া রড। তো 6 ডায়া রড 12 মিটার লম্বা, ইউনিট ওয়েট কত হবে? 6 গুণ 6 ডিভাইডেড 162 ইকুয়াল টু 0.222। তাহলে এখানে আমরা বসাবো 0.222, এটা হলো কিলো। এবার টোটাল ওয়েট বের করতে গেলে কি হবে? এইটা আমরা ফর্মুলায় ফেলবো, এইটা ইন্টু 12, অর্থাৎ 2.66 টোটাল একটা রডের ওজন। সেমভাবে আমরা এইটাকেও ফর্মুলায় ফেলবো, ইকুয়াল টু এইটা ইন্টু এটা, অর্থাৎ এর স্কোয়ার মানে এটা ইন্টু এটা, 8 ইন্টু 8 ডিভাইডেড 162 সমান এলো 0.3950, অর্থাৎ 1 মিটারের ওজন এটা 1 মিটার। বোঝা গেল? 1 মিটারের ওজন এটা। এবার এই ফর্মুলাটাকেই আমি জাস্ট ড্র্যাগ করে নামিয়ে কপি করছি, তাহলে 4.74 টোটাল 12 মিটারের ওজন। সেমভাবে বাকিগুলো যদি আমি এভাবে ফেলে দিই, দেখুন ইজিলি এখানে এসে যাচ্ছে। আমাদের 16টা আমরা বের করেছিলাম, 18.96 মোটামুটি মিলে গেল। তো এইভাবে রডের হিসাব হয়। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা আপনারা নিজেরা ক্যালকুলেশন করতে পারেন, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই মডিউল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের মডিউলে।